হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু এখন বৃষ্টি নেই, কিন্তু হালকা হালকা রোদের আভা দেখা দিচ্ছে। গরমটাও কিন্তু কিছুতেই কমছে না। শুক্রবার টিনটিনের বার্থডে ছিল, মা যেতে পারিনি, মায়ের শরীর খুব একটা ভালো ছিল না। আমি গেছিলাম, তাও ফিরতে 11:30 বেজে গেছিলো। কালকে আর কোনো ভিডিও করতে পারিনি, আজ থেকে আবার ভিডিও শুরু করলাম। আজকে রান্না বান্নার কোনো ঝামেলাই নেই। ওই দিনকে প্যাকেট দিয়েছিল, সেটাই রয়ে গেছে। কালকে আর প্যাকেট খাইনি, সেই প্যাকেটটাকে আজকে গরম করে তারপর খাবো। আজকে বানাবো চাউমিন। তো চাউমিনটা এখানে বের করে রেখেছি, সেদ্ধটা বসিয়ে নিই। জলটা ফুটতে থাক, তারপর চাউমিনগুলো দেবো। কাল সারা রাত ঝড়ে এত আম পড়েছে গাছ থেকে, যে বলার মতো না। এই ছাদে পড়ছে আর দুমদাম আওয়াজ হচ্ছে। আমাদের বাড়িতে আর কিছু থাক না থাক, কাক পায়রা ঠিকই থাকবে, তাদেরকে খেতে দিতে হবে। ব্যাস, ওর খাওয়া শেষ, এবারও চলে গেল। চাউমিন সেদ্ধ একদম আমার রেডি হয়ে গেছে। রাইস কুকারে ঢেলে দেবো, সোজা সাপটা কাজ হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজগুলোকে চপ করে নেব। পেঁয়াজ মোটামুটি চপ হয়ে গেছে। এতে একটু রসুন পড়লেও ভালো হতো, কিন্তু আবার কাটো বাছা, তাই রসুন দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছি। বাকি সসগুলো আর খুঁজেই পেলাম না, রেড চিলি সসটা কাছে ছিল, ওটাই দিয়ে দিলাম। দিলাম তো অনেকগুলো লঙ্কা, কিন্তু খুঁজে পাওয়াই যাচ্ছে না। চাউমিন একদম তৈরি, এবার গরম গরম নামাবো আর খাবো। এখানে চাউমিন নিয়ে চলে এসেছি, পাতি চাউমিন, ডিম ছাড়া, শুধু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে শটাং করে ছেড়ে দিয়েছি। মা খালি পাকা কমাতে বলছে, আর এদিকে আমি গরমে ঘামছি। এখানে চাউমিন নিয়ে চলে এসেছি, আর মা বলছে, কি বলছো বলো? দারুণ হয়েছে, কিন্তু বলছে কি পাতি চাউমিন। ঠিকই বলেছিস, না আছে বাদাম, না আছে ডিম, না আছে কিছু। যা দিয়েছি তাই খাও, লক্ষ্মীমন্ত মেয়ে না তুমি? আমার ভাগ্যে কাঁটা চোটেনি, এমনি চামচ নিয়ে এসেছে। কোথায় বলবে নে আমার কাঁটাটা তুই নে না। ব্রেকফাস্ট করে নিয়ে কিচেন পরিষ্কার করতে করতে এই অকাজের জিনিসগুলো বেরিয়েছে, এগুলোকে আগে বিদায় করব। ঘড়িতে বেজে গেছে 1:30, আর আমি আমার প্যাকেটটা নিয়ে বের করে রেখে দিয়েছি। আর মায়ের তো ঝোল ভাত করাই আছে, আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যেও অনলাইন থেকে আমার এই জিনিসগুলো চলে এসেছে। আরও অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, সেগুলো এখনো অবধি এসে পৌঁছয়নি। এখানে আমি এত ধূপকাঠি অর্ডার করেছি যে মা দেখে মায়ের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অনলাইন থেকে এগুলো সব চলে এসছে, আর এখন মা এগুলো গোছাবে। এত ধূপ দেখে মা ভাবছে আমি ধূপের দোকান দেবো।
এখানে সব কিছু নিয়ে আমি গুছিয়ে রেখেছি, আর ধূপগুলো কালকে স্নান করে উঠে আমি সব মিলিয়ে নেব। আগে ফ্লিপকার্ট থেকে আমার এই গ্রসারিগুলো চলে এসছে। এখানে সার্ফ আছে, মেথি আছে, কেক নিয়েছি, বিস্কিট, মুসুর ডাল, সাবান আর পেস্ট, মটর, আর সাথে এই লাড্ডু আর 7 আপ। প্যাকেটের খাবার গরম করে নিয়েছি। এখানে রয়েছে পোলাও, ছানার কোপ্তা কালিয়া, চিকেন কষা, স্যালাড, চাটনি, আর এইখানে রয়েছে কমলা ভোগ আর পাঁপড়। তো চলো খেয়ে নিই। লাঞ্চ করে নেবার পর আমি আর কোনো ভিডিও করিনি, কারণ এতগুলো জানলাকে বসে বসে বাঁধতে হবে। এদিকে আমার ফোনেও চার্জ ছিল না। ঝড় উঠলে আমাদের 3 তলায় এত হাওয়া দেয় যে বলার মতো নয়, আর এই হাওয়াতেই আমাদের জানলার কাচ অনেকবার ভেঙে গেছিলো, তাই জানলা বেঁধে রাখতেই হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি, পাওয়ার কাট হয়ে গেছিলো। তার উপর যা ঝড় জল তুফান মা শুরু করলো, সমস্ত ঘরের জানলা দরজা বন্ধ করে পুরো মনে হচ্ছে কারাগারে বন্দি দশায় রয়েছি। এইদিকে হচ্ছে বৃষ্টি, হালকা হালকা গুড়ি গুড়ি, কিন্তু ঝড়ের কোনো নামগন্ধই পাচ্ছি না। খুব তো বললে ঝড় হবে, জল হবে, তুফান হবে, ঝড় কোথায়? কোথায় ঝড় বেরিয়ে গেছে? বাংলাদেশে চলে গেছে। তো কালকে বিকেলের পর থেকে জানলা কপাট দিয়ে রাখার মানে কি ছিল? দড়ি দিয়ে বেঁধে বুঁধে সব একসা। কালকে অনলাইন থেকে আমার অনেকগুলো ধূপ এসছে, তো চলো গুনে নি কটা এসছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্যাকেট ধূপ। এগুলো দেখে মা বলছে আমি নাকি ধূপের দোকান দেবো। আসলে আমাদের অনেক ধূপ লাগে ঠাকুরের কাছে, তাই আমি একবারে অনলাইন থেকে নিয়ে নিই। অনেক সুবিধা হয় আর অনেক কমও পড়ে। এই ঘিটা ঠাকুর ঘরে দিয়ে দিই চলো, নালে মা আবার খ্যাচখ্যাচানি শুরু করে দেবে। ঘিটা ঠাকুর ঘরে রাখা হবে তো, ঠাকুরের কাছে দিয়ে দিই। একটা ঘি আছে, আবার একটা ঠাকুরের এখানে, আমরা খাবো কি? আর এই লাড্ডুটাও এখানে রেখে দিয়েছি, ঠাকুরকে দেয়া হবে। ছোট ঘিটা পেরে নেবো। ক্রিম ক্র্যাকার বিস্কুট দেখলে মনে হয় সুগার রোগী, সুগার না, অসুস্থ মানুষরা। বাবা, চাটেরম ট্যালটালে করেছো কেন? ওইটা বরফ হয়ে রয়েছে, এখনো বেরোচ্ছে না। যেটুকু ছিল সব ইয়ে করে দিই। ট্যালটালে আমি ট্যালটালে করিনি। চা করে যা তুমি, দুধটা কম হলে আমি কি করব? এখানে আমি চা খাচ্ছি, আর মা অঙ্কিতার কথা জিজ্ঞেস করছে যে অঙ্কিতা এখনো গানের রেয়াজ করছে কি। মা আজকে খিচুড়ি খেলে হয় না মুসুর ডালে? কেন না? কেন? ওই 4-5 দিন ধরে মাছ মাংস অনেক খাওয়া হয়েছে। তুমি তো খাওনি, তোমার তো শরীর ভালো। বৃষ্টি পড়ছে, খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি। না বলছি বৃষ্টি পড়লে এগুলো ঠিক না, এরকম করলে খেলবো না। হ্যাঁ হবে না খেলতে। এখানে সবজি কাটা রয়েছে, ঢুকবে কুকারে, আর হবে রুগীদের ঝোল জিরে ধনে দিয়ে। এটা আমার খুব ফেভারিট। এখানে আলু, পটল আর গাজর দিয়ে দিয়েছি, এবার এটা কুকারে দিয়ে দেবো। অনলাইন থেকে ডাল এসছে, আর আমি মুসুরির ডালের খিচুড়ি খেতে চাইলে মা কিছুতেই খেতে দিল না, তো দিলই না। একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এতে একটু খিচুড়ি হলে মন্দ হতো না। সবজিগুলো কুকারে চড়িয়ে দিয়েছি, এরপর মাছের ঝোলের মশলাটা বানিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে, তারপর অল্প জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিলাম। বাইরে হচ্ছে বৃষ্টি, আর মা এখানে মাছটা ভেজে রেখেছে, আর আমি এখানে মাছের ঝোলটা করব। দাঁড়াও দিচ্ছি।
এখানে আমার মাছের সেদ্ধ ঝোল একদম তৈরি হয়ে গেছে, একটু ফুটে এলেই এটাকে নামিয়ে নেব। এখানে ডাল সেদ্ধ আছে, কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে নেব। এখানে পুঁই শাকের চচ্চড়ি আর এই মাছের ঝোল। এখানে লাঞ্চ করতে করতে মা বলছে বিকেলবেলায় বৃষ্টি থামলে ডাল বড়া আনার কথা, কিন্তু বৃষ্টি থামুক আর চাই না থামুক আমি আর যাচ্ছি না ডাল বড়া আনতে। গুড ইভিনিং। এখানে একজন মুড়ি খাচ্ছে আর এখন বাজে এই মরেছে, ঘড়ি তো 2:45 সময় গিয়ে বন্ধ হয়ে গেছে। এখানে ওই হলো গে, এইখানে ঘড়ি গেছে বন্ধ হয়ে, ক্যালেন্ডার ভেঙে ছুঁড়ে ঝুলছে। ঝড় আসেনি, মনে হচ্ছে আমাদের ঘরে ঝড় চলেছে। একদিকে ঘড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে, একদিকে ক্যালেন্ডার ভেঙে ঝুলছে, মনে হচ্ছে ঝড় আমাদের ঘরের ভেতর দিয়ে চলে গেছে। এখানে মা আমাকে ডাল বড়া আনতে যেতে বলছে আর আমি কিছুতেই আনতে যাব না, সেই নিয়ে হাসাহাসি চলছে। কি খাচ্ছ? শশা মুড়ি খাচ্ছ না চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছ? তুমি না অসুস্থ? হ্যাঁ, পুরো জন্ডিস রোগীর মতো লাগছে, ফ্ল্যাশ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আমাদের হাসি আর মজা চলছে। মা বলছে ওই করতে করতে আমি সব মুড়ি খেয়ে নেব। খাও না, কে বারণ করেছে? এখানে চায়ের ভাগ একজনের কম একজনের বেশি, 4 আনা আর 8 আনা হয়ে গেছে। তো আজকে আমার বকবক এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।